আজকের দিনে যদি 25,000 টাকার মধ্যে কোনো স্মার্টফোন কিনতে হয় তাহলে দুটো অপশান আসবে, একদিকে মোটোরোলা 860 ফিউশন, আরেকদিকে হচ্ছে নাথিং ফোন 3A। আজকে আমরা এই দুটো স্মার্টফোনকে নিজেদের মধ্যে লড়িয়ে দেবো, দিয়ে আমরা মজা দেখবো কোন ফোনটা কাকে হারিয়ে দেয়। সো প্রথমেই যদি আমরা দামের কথা বলি, মোটোরোলা 860 ফিউশন 8GB 128GB যে বেস ভ্যারিয়েন্টটা, সেটা মোটামুটি অফার দিয়ে 21,000 রুপিতে পাওয়া যাবে। কিন্তু আমরা যদি 8GB 128GB ভ্যারিয়েন্ট নাথিং ফোন 3A তে কিনতে যাই তাহলে মোটামুটি ওই অফার দিয়ে 23,000 রুপি, অর্থাৎ 2,000 রুপি কিন্তু এক্সট্রা দাম লাগছে নাথিং ফোন 3 এর জন্য। কিন্তু যদি আমরা 2,000 টাকা বেশিও দিই তাহলেও একটা ক্যাচ আছে, নাথিং ফোন 3A তে বক্সে কোনো রকম চার্জার নেই। হ্যাঁ, ডাটা কেবল রয়েছে, আপনাকে চার্জার আর কভার কিনে নিতে হবে। কিন্তু নাথিংয়ের অ্যাডভান্টেজ হচ্ছে এখানে প্রি অ্যাপ্লাইড একটা স্ক্রিন প্রোটেক্টর রয়েছে, সুতরাং ডিসপ্লে স্ক্রিন গার্ডটা একটু পরে কিনলেও চলবে। আর অন্যদিকে মোটোরোলা 860 ফিউশনের বক্সে চার্জার রয়েছে, ডাটা কেবল রয়েছে, সিম ইজেক্টর পিন রয়েছে, কিন্তু হ্যাঁ মোটোরোলার কোনো রকম প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর নেই। আর সব থেকে বড় যেটা, কোনো রকম কভার দেওয়া হয়নি। কভার আর স্ক্রিন প্রোটেক্টরটা কিন্তু খুব তাড়াতাড়ি কিনতে হবে, তার কারণ হচ্ছে মোটোরোলা স্মার্টফোনটা যেহেতু হালকা কালারের না, খুব তাড়াতাড়ি এটায় ফিঙ্গারপ্রিন্ট অ্যাট্রাক্ট হচ্ছে, তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে। নোংরা হয়ে গেলে লেদার ব্যাক প্যানেল ফ্রিজ থেকে সেটা উঠবে না, দেখতে খারাপ লাগবে। আর যেহেতু কার্ভ ডিসপ্লে না, তাই জন্য স্ক্রিন প্রোটেক্টর যদি অ্যাপ্লাইড থাকতো বেটার হতো, না হলে স্ক্রিন প্রোটেক্টর খুঁজতে একটু সমস্যা হতে পারে। অনলাইনে অর্ডার করলে অ্যাভেলেবেল হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যে জিনিসটা আপনাকে একেবারেই খুঁজতে হবে না সেটা হচ্ছে লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন, কারণ বাংলা ভাষায় এই ধরনের ভিডিও না আর কোথাও আপনি পাবেন না। চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারেন 25,000 টাকায় যারা বেস্ট স্মার্টফোন খুঁজছেন তাদের সাথে। এরপরে আমরা সোজাসুজি চলে আসবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। প্রথমেই বলি মোটোরোলা 860 ফিউশন, পেছনে লেদার ব্যাক প্যানেল ফিনিশ রয়েছে, প্রিমিয়াম দেখতে লাগছে আর নোংরা অ্যাট্রাক্ট করছে, এটা তো আগেই বলেছি। কিন্তু ফোনটার সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে ফোনটা হালকা আর পাতলা, মাত্র 180 গ্রাম ওজন, হাতে ধরে কমফোর্ট ফিল হচ্ছে। তার থেকেও বড় কথা, এখানে IP68 এবং 69 রেটিং রয়েছে। জলের তলায় অনায়াসে আপনি ফটোগ্রাফি করতে পারবেন, কিন্তু হ্যাঁ, খারাপ হয়ে গেলে কোনো রকম ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। আর তার সঙ্গে সঙ্গে মিলিটারি গ্রেড প্রোটেকশন রয়েছে, অর্থাৎ হাত থেকে পড়ে গেলে একটু বেশি প্রোটেক্ট থাকবে। যেহেতু ব্যাক প্যানেলে গ্লাস নেই, ভেঙে যাওয়ার অতটা টেনশন নেই। অন্যদিকে নাথিং ফোন 3A এই ফোনটা একটু ফাঙ্কি লুক প্রোভাইড করছে। পেছনের দিকে গ্লিপ লাইট রয়েছে, গ্লিপ লাইটটাকে কাস্টমাইজ করা যাচ্ছে, যখন ফোন আসবে সেটা দপদপ করছে, বা যখন কোনো আমরা সুইগিতে খাবার অর্ডার করব এটা নোটিফিকেশান অনুসারে বোঝাচ্ছে। সো এটারও বেশ কিছু কাজ আছে। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটা কিন্তু যথেষ্ট মোটা আর ভারী, 201 গ্রামের ওপরে ওজন। সো হাতে ধরলে একটু ভারী মনে হচ্ছে, তবে বেশ কিন্তু স্ট্রং ফিল হচ্ছে। আর দুটো স্মার্টফোনেই যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু পলিকার্বনেট। আর হ্যাঁ, মোটোরোলার যে ফ্রেমটা সেটা একটু কার্ভড হওয়ায় হাতে ধরতে বেশি সুবিধা হচ্ছে, আমার ক্ষেত্রে মোটো। কিন্তু হ্যাঁ, ফাঙ্কি লুকের জন্য অনেকে নাথিং ফোন 3 এর ডিজাইনটাও পছন্দ করবেন। কিন্তু নাথিং ফোন 3 এর দুটো জায়গায় পিছিয়ে থাকবে। একটা হচ্ছে এখানে IP64 রেটিং রয়েছে, যেটাতে আপনি জলের তলায় ফোনটায় ফটোগ্রাফি করার জন্য ইউজ করতে পারবেন না, হালকা ফুলকা জলের ছোটা ফোটা থেকে এই ফোনটা প্রোটেক্ট থাকবে। আর নাথিং ফোন 3 এর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে একটা এসেনশিয়াল বাটন দেওয়া হয়েছে। এই এসেনশিয়াল বাটনটা আপনি কোনো রকম স্ক্রিনশট তুলে সেখানে কথাবার্তা রেকর্ড করলেন, বা কোনো রকম টেক্সট অ্যাড করে রাখলেন, সেটা রিমাইন্ডার দেবে। তো এটার বেশ কিছু কাজ আছে। আপনি যদি এটাকে সেট আপ করে নেন ডেলি লাইফে, কিন্তু এটা আপনার জন্য বেশ হেল্পফুল হতে পারে। যদিও এটাকে কাস্টমাইজ করা বা শর্টকাট অ্যাড করার কোনো রকম অপশান নেই। পরবর্তীতে নাথিং ওএসে যদি সেই ধরনের কোনো ফিচার দেওয়া হয় তাহলে এটা আরও আপনি অন্য অ্যাপ্লিকেশান দিয়েও কাস্টমাইজ করতে পারবেন, সেটা এখনও পর্যন্ত আসেন। কিন্তু মোটো 860 ফিউশনেও এখানে মোটো AI এর ফিচার দেওয়া হয়েছে, সেখানেও আপনি বেশ কিছু স্ক্রিনশট বা কিছু ছবি, এখানে অডিও সিলেক্ট করে রাখতে পারবেন, রিমাইন্ডার হিসেবে কাজ করাতে পারবেন। এখানে টেক নোট অপশান রয়েছে। সো এটা মোটো AI এর কাজ ওভারঅল। এবার ডিজাইনের দিক থেকে আপনারা বলুন কাকে বেশি নাম্বার দেবেন, মোটোরোলা 860 ফিউশন নাকি নাথিং ফোন 3A? আমার জন্য হ্যাঁ, নাথিংয়ের গ্লিপ লাইটের প্রতি একটু বেশি আকর্ষণ থাকলেও মোটোরোলা 860 ফিউশনের দিকেই আমি যাব, কারণ ফোনটা যথেষ্ট হালকা আর কমফোর্টেবল। এবারে যদি দুটো ফোনের ডিসপ্লেকে নিয়ে আমরা কথা বলি, দুটো ফোনেই 6.77 ইঞ্চির 120 হার্জের রিফ্রেশ রেট দিয়ে ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে মোটোরোলার ক্ষেত্রে POLED দেওয়া হয়েছে, আর এখানে নাথিংয়ের জন্য AMOLED ডিসপ্লে। তবে এই দুটোতে তফাৎ নেই। তফাৎ আসলে হচ্ছে এখানে মোটোরোলাতে কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা একটা কোয়াড কার্ভ, মানে ওপরের দিকে নিচের দিকেও কার্ভ রয়েছে। কিন্তু এখানে নাথিংয়ে একদম ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। আর যে বেজেলটা রয়েছে সিমেট্রিক্যাল বেজেল, ওপরের আর নিচের দিকে একটু বেজেল চোখে পড়বে, কিন্তু মোটোরোলাতে কোনো রকম বেজেল
চোখেই পড়বে না। দুটোতেই HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে, DCI P3 কালার গ্যামেটের সাপোর্ট রয়েছে। দুটো ফোন দিয়েই আমরা ইউটিউবে 4K ভিডিও চালিয়ে রেখেছি, স্মুথলি হ্যান্ডেল করে দিতে পারে। তবে হ্যাঁ, মোটোরোলায় যেহেতু 1.5K ডিসপ্লে রয়েছে না, তাই জন্য মাঝে মাঝে ডিসপ্লেটাকে একটু শার্প ফিল হচ্ছে। আর কালার কন্ট্রাস্টের দিক থেকেও কিন্তু মোটোরোলাকে আমার স্লাইটলি একটু বেটার লাগছে। সে যাই হোক, আমরা দুটো স্মার্টফোনকেই কিন্তু ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, দুটোর কোনোটাতেই ভিজিবিলিটির ইস্যু নেই। তবে 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে মোটোরোলাতে, 3000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে নাথিংয়ে। কিন্তু স্পেসিফিকেশন নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই, দুটোতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, আর দুটোর ফোনের ক্ষেত্রেই সেটা মোস্ট অ্যাকুরেট এবং পারফেক্ট কাজ করছে। যাই হোক, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের কথা বললে পিকচার কোয়ালিটি সেম থাকলেও যেহেতু কোয়াড কার্ভ ডিসপ্লে না, তাই জন্য যখন মুভি দেখা হচ্ছে বা কোনো রকম HDR ভিডিও দেখা হচ্ছে, এখানে মোটোরোলার এক্সপিরিয়েন্সটা কিন্তু একটু বেটার হচ্ছে। আর দুটোতেই ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, কিন্তু এখানে নাথিংয়ে কোনো রকম ডলবি অ্যাটমসের সাপোর্ট নেই। মোটোরোলাতে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, কিন্তু নাথিংয়ের যে ভয়েসটা বা সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু অনেকটা লাউড মনে হচ্ছে। মোটোরোলা একটু কম থাকলেও ট্রিপল বেস এগুলো যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছে। সাউন্ড কোয়ালিটি নিয়ে দুটোই সমান বলা যায়, কাউকে এগিয়ে রাখার কোনো উপায় নেই। কিন্তু এবারে আপনারা বলুন, আপনাদের কোনটা ফেভারিট, কার্ভ ডিসপ্লে নাকি এখানে ফ্ল্যাট ডিসপ্লে? অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। কিন্তু সব থেকে বেশি যেটা নিয়ে সংঘর্ষ হবে সেটা হচ্ছে এই দুটো ফোনের পারফরমেন্স, কারণ এখানে মোটোরোলা 860 ফিউশনে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7400 চিপসেট। অন্যদিকে নাথিং ফোন 3A তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3। নাথিংয়ের Antutu চেক করেছি, একটু বেশি এসছে, প্রায় 8 লাখের আশেপাশে। কিন্তু মোটোরোলা 860 ফিউশন Antutu এসছে 5,90,000। এখানে দুটো ফোনেই UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। আমরা যখন ডেলি লাইফে কোনো অ্যাপ্লিকেশান খুলছি, মোটোরোলায় সামান্য জিটার বা ফ্রেম ড্রপ থাকছে। আগের দিন রিভিউতে বলেছিলাম মোটোরোলা ক্যামেরা UI মাঝে মাঝে ওপেন করলে সেটাতে বেশ কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখা যাচ্ছে, কিন্তু এখানে নাথিং ফোন 3A একদম স্মুথলি কাজ করছে। কোথাও কোনো রকম যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে ফ্রেম ড্রপ আমি পাইনি, ল্যাগ পাইনি, স্টার্টার পাইনি, সো একদম স্মুথলি ওপেন হচ্ছে। সুতরাং ইউজার এক্সপিরিয়েন্স, অ্যাপ্লিকেশান ওপেনিং স্পিড, ডাউন স্পিড, এইগুলোর ক্ষেত্রে নাথিং ফোন 3A বেটার কাজ করছে মোটোরোলা 860 ফিউশনের থেকে। কিন্তু ডেলি পারফরমেন্স বাদ দিলে আমরা যদি গেমিংয়ের কথা বলি, সেক্ষেত্রেও নাথিং ফোন 3A কিন্তু এগিয়ে যাচ্ছে। BGMI নাথিং ফোন 3A-তে 90 FPS খেলা যাচ্ছে, কোয়াইট স্টেবল ছিল, আর ফ্রেম ড্রপ খুব একটা পাইনি অ্যাটাকিং মোমেন্টে। কিন্তু 60 FPS-এ BGMI সাপোর্ট দিচ্ছে মোটোরোলা 860 ফিউশন ঠিকই, কিন্তু মাঝে মাঝে ফ্রেম ড্রপ করছে, ল্যাগ করছে। কিন্তু দুটো ফোনের কোনোটাতেই ওভার হিটিং ইস্যু নেই। পারফরমেন্স যদি আপনার সামান্য প্রায়োরিটি হয় তাহলে অবশ্যই নাথিং ফোন 3A এদিক থেকে এগিয়ে থাকবে, না হলে মোটোরোলা 860 ফিউশন ডেইলি লাইফেও ঠিকঠাক পারফরমেন্স প্রোভাইড করছে। সো এবার আপনারা প্রায়োরিটি বুঝে ঠিক করবেন। নাথিং ফোন 3A আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হ্যাপটিক ফিডব্যাক কিন্তু মোটোরোলা 860 ফিউশনের থেকে বেটার। গেমিংয়ের সময় হ্যাপটিকটা একটু বেশি কাজ করে, আপনারা জানেন। যাই হোক, এবার যদি সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বলি, দুটোতেই একদম দুর্দান্ত UI দেওয়া হয়েছে। নাথিংয়ে নাথিং OS রয়েছে Android 15 বেস, অন্যদিকে মোটোরোলা 860 ফিউশনে হ্যালো UI রয়েছে Android 15 বেস। দুটো ফোনেই 3টে অপারেটিং সিস্টেম আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। আর দুটো ফোনেই কোনো রকম প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন নেই, ব্লোটওয়্যার নেই, একদম স্মুথ এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। তবে নাথিংয়ের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে নাথিং একদম ঠিকঠাক টাইমে আপডেট দেয়, ফ্রিকুয়েন্টলি আপডেট রোল আউট করে। আপডেট রোল আউটের ক্ষেত্রে মোটোরোলা কিন্তু একটু হলেও পিছিয়ে থাকছে। কিন্তু ওভারঅল ফিচার্সের দিক থেকে বললে মোটোরোলাতে বিভিন্ন ধরনের AI ফিচার অ্যাড হয়েছে, কিন্তু মোটোরোলাতে এখনও গ্যালারি ফিচার দেওয়া হয়নি, এটা একটু উইক পয়েন্ট। কিন্তু ওভারঅল সমস্ত ফিচারই মোটোরোলাতে অ্যাভেলেবেল, সিকিওর ফোল্ডার হোক, অ্যাপ লক হোক, ডুয়েল স্পেস হোক, এই সমস্তগুলো। অন্যদিকে নাথিংয়েও আপনি সমস্ত ফিচারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানেও ক্লোন অ্যাপস রয়েছে, অ্যাপ লকের ফিচার রয়েছে, দুটোতেই ইন্টারনেট স্পিড মিটার আপনি অ্যাড করতে পারবেন। সো ওভারঅল কোনো রকম প্রবলেম নেই। কিন্তু মোটোরোলাতে একটা প্রবলেম রয়েছে, মোটোরোলাতে যদি আপনি ওয়াইফাই অন করেন তাহলে হটস্পট অন করতে পারবেন না, অর্থাৎ এক্সটেন্ডার হিসেবে এটাকে ব্যবহার করা যাবে না। কিন্তু নাথিং ফোন 3A-তে ওয়াইফাই আর হটস্পট দুটোকে একসাথে ব্যবহার করা যাচ্ছে, এটা কিন্তু নাথিংয়ের জন্য আরও একটা অ্যাডভান্টেজ। ওভারঅল যদি সফটওয়্যারের দিকে এগিয়ে রাখতে হয় তাহলে আমি নাথিং ফোন 3A-কেই এগিয়ে রাখবো, কারণ এটার এক্সপিরিয়েন্সই আলাদা। আর তার সঙ্গে সঙ্গে এখানে দুটো ফোনেই ডুয়েল 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। মোটোরোলাতে 16টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, কিন্তু নাথিং ফোন 3A-তে 10টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। কিন্তু 5G নেটওয়ার্ক কানেক্টিভিটিতে দুটো ফোনের কোনোটাতেই অসুবিধা হবে না। মোটোরোলাতে কোনো রকম NFC ফিচার নেই, এখানে নাথিং ফোন 3A
3 NFC রয়েছে, এটা আবার অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। সো ওভারঅল কানেক্টিভিটি, নেটওয়ার্ক, রিসেপশন নিয়ে কোনো রকম প্রবলেম নেই। মোটোরোলাতে ডুয়েল সিম অথবা একটা সিম একটা মাইক্রোএসডি কার্ড লাগানো যাবে, কিন্তু এখানে কোনো রকম মাইক্রোএসডি কার্ড স্লটের জায়গা নেই, এখানে ডুয়েল সিম লাগানো যাবে নাথিং ফোন 3 যাই হোক, দুটো ফোনের ক্যামেরা সেকশন নিয়ে কথা বলার আগে ব্যাটারি সেকশন নিয়ে কথা বলে দিই। এখানে নাথিং ফোন 3 5000 mAh এর ব্যাটারি রয়েছে, 50 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, মোটামুটি 1 ঘন্টা লাগবে ফুল চার্জ করতে, কিন্তু চার্জার আপনাকে কিনতে হবে, আবারও মনে করিয়ে দিই। আর বাড়িতে যদি নাথিংয়ের চার্জার না থাকে তাহলে সেক্ষেত্রে চার্জিং টাইম কিন্তু বেড়ে যাবে। অন্যদিকে এখানে মোটোরোলা 860 ফিউশনে মোটামুটি 1 ঘন্টার নিচেই টাইম লাগছে ফোনটা ফুল চার্জ হতে। 5500 mAh এর ব্যাটারি রয়েছে, ব্যাটারি বেশি রয়েছে। এখানে স্ক্রিন অন টাইমও বেশ কিছুটা, 8 ঘন্টা 40 মিনিট বেশি পাওয়া যাচ্ছে। মোটামুটি নাথিং ফোন 3 7 ঘন্টা 20 মিনিটের আশেপাশে পাওয়া গেলে এখানে মোটোরোলা 860 ফিউশনে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যাচ্ছে। দুটোতেই কোনো রকম ওভার ব্যাটারি ড্রেনের ইস্যু নেই। এবার আর কথা বাড়াবো না, সোজাসুজি চলে আসবো আমরা এই দুটো ফোনের ক্যামেরা সেকশনে। দুটো ফোনেরই মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, তবে নাথিং ফোনে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে সাথে 50 মেগাপিক্সেলের একটা পোর্ট্রেট সেন্সর রয়েছে আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। অন্যদিকে মোটোরোলাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, থার্ড যে সেন্সরটা অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। কি কাজে লাগে সেটা আমি রিভিউতে বলেছি। আর দুটো ফোনের ক্ষেত্রেই 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এখানে নাথিংয়ের অ্যাডভান্টেজ হচ্ছে পোর্ট্রেট মোড বা এখানে টেলিফটো সেন্সর রয়েছে। মোটোরোলা 860 ফিউশনে কোনো রকম টেলিফটো সেন্সর নেই। আমরা বিভিন্ন অ্যাটমসফিয়ারে, বিভিন্ন লাইটিং কন্ডিশনে বিভিন্ন ধরনের ছবি তুলেছি। ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে নাথিং ফোনের যে ক্যামেরা সেটা কিন্তু এখনও অত অপটিমাইজ নয়। কোথাও কোথাও বেশ ভালো ছবি তুলছে, ক্লিয়ার ছবি দিচ্ছে, কোথাও কোথাও হয়তো এক্সপোজার ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারছে না, অযথা ছবিগুলো ব্রাইট করে দিচ্ছে। কিন্তু মোটোরোলা শার্পনেস ছবির ক্ষেত্রে, পোর্ট্রেট ইমেজের ক্ষেত্রে একটু কম ছিল, যেহেতু এখানে ডেডিকেটেড টেলিফটো সেন্সর নেই। কিন্তু কালার অ্যালগোরিদম, এক্সপোজার কন্ট্রোল, এমনকি লাইট অ্যাডজাস্টমেন্ট যথেষ্ট মোটোরোলাতে ব্যালেন্স করতে পারছে। মোটোরোলায় যদি আমি 100টা ছবি তুলি মোটামুটি 80+ ভালো ছবি উঠবে, কিন্তু নাথিংয়ে আমি শিওর হতে পারছি না কোনোটা ভালো ছবি উঠবে আর কোনোটা হয়তো একদম এভারেজ ছবি উঠবে, কোনোটায় হয়তো এক্সপোজার ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারবে না। তো সেক্ষেত্রে এক কথায় বলতে গেলে দুটো ফোনেরই ক্যামেরাকে অপটিমাইজ করার প্রয়োজন রয়েছে, তবে এখনও পর্যন্ত বেশি অপটিমাইজ ছবি দিচ্ছে কিন্তু মোটোরোলা 860 ফিউশন। যদি শার্পনেসের কথা বলা হয় তখন আবার নাথিং ফোন 3 আদারওয়াইজ মোটোরোলা 860 ফিউশনের ছবিগুলোই বেশি আই ক্যাচি দেখতে লাগছে, সোশ্যাল মিডিয়া রেডি লাগছে। ওভারঅল আমরা দুটো ফোন দিয়েই যখন ভিডিও রেকর্ড করলাম, 4K 30 fps এর দুটো ফোন দিয়ে ভিডিও শ্যুট করা যাচ্ছে ব্যাক ক্যামেরায়, কিন্তু নাথিং ফোন 3 ফ্রন্ট ক্যামেরায় 1080p 60 fps এর সাপোর্ট রয়েছে, কিন্তু মোটোরোলার সেলফি ক্যামেরাতেও 4K 30 fps এর সাপোর্ট রয়েছে, এটা অ্যাডভান্টেজ। আর হ্যাঁ, ভিডিও ক্যামেরার ক্ষেত্রে মোটোরোলা নো ডাউট এগিয়ে থাকছে, স্মুথলি ভিডিও শ্যুট করা যাচ্ছে। দুটো ফোনের কোনোটাতেই ব্লার ভিডিও শ্যুট করা যায় না, এটা একটু খুঁতখুঁতে লাগছে আমার কাছে, কিন্তু যাই হোক এই হচ্ছে ওভারঅল ক্যামেরা কন্ডিশন। তবে হ্যাঁ, নাথিং ফোন 3 30x পর্যন্ত জুম করে ছবি তোলা যায়, মোটোরোলাতে 20x পর্যন্ত, কিন্তু সেটার কোয়ালিটি নাথিংয়ের মতো থাকছে না। আদপে তো এটা টেলিফটো সেন্সর রয়েছে, সেটাকে অপটিমাইজ করলে হয়তো পরবর্তীতে বেটার হবে। এখনও পর্যন্ত যেটুকু আছে সেটুকু বলে দিলাম। এবার আপনারা ছবিগুলো দেখে কম্পেয়ার করে বলুন কোনটা বেটার লাগছে। লো লাইটেও কিন্তু আমার এখানে মোটোরোলার ছবিগুলোকে অপটিমাইজ লাগছে নাথিং ফোন 3 তুলনায়। সো এই হচ্ছে রেজাল্ট। আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, এই হচ্ছে মোটোরোলা 860 ফিউশন আর নাথিং ফোন 3 এবার আপনারা বলুন আপনাদের জন্য পারফেক্ট ডিভাইস কোনটা। আমি হলে হয়তো নাথিং ফোন 3 সাথেই যেতাম, কারণ আমার কাছে সফটওয়্যারটা বেশি ম্যাটার করে আর পারফরমেন্স সেক্টরটা বেশি ম্যাটার করে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি ক্যামেরাটা বেশি ম্যাটার করে, এই ধরনের হালকা পাতলা লুকস যদি বেশি ম্যাটার করে, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি যদি ম্যাটার করে, তাহলে মোটোরোলা 860 ফিউশন আপনার চয়েস হতে পারে। আমি এরপরে আপনাদের কাছে জানতে চাই দুটো ফোনের কোনটা আপনারা নিতে চান, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা ফোন কিনবেন বলে ভাবছেন তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব না করা থাকলে ওটাও করে রাখবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।